প্রতিদিন ১০০ টাকা থেকে ১৫০ টাকার মতো ইনকাম করেন তিনি। মাসে গড়ে ৩ থেকে ৩,৫০০ টাকা। এই আয়ে একটি ঘর ভাড়া, অন্যদিকে খাবার, ঔষধ সবই অসম্ভব। একবেলা ভাত থাকলেও অন্যবেলা শুধু চার বিস্কুটই দিন পার করতে হয় তাকে। মাঝে মাঝে আলু ভর্তা আর লবণেই রাতের খাবার সারেন, তাও প্রতিদিন নয়। আমি ২০ বছর ধরে এই ঢাকার শহর আছি, ২০ বছর হয়েছে। আগে প্রথম মেসে পাক করতাম, পরে আমি হাত কাঁপি দেখে করতে পারি না, ভারী জিনিস তুলতে পারি না। পরে ২ বছর ধরে এই যে পিঠাও বানাই, আবার যখন পিঠা না বানাতে পারি 2টা চা ঠা নিয়ে ওই রাস্তার বইয়া করে বেচাকেনি করি, বেচাকেনি করে তারপরে খাই। ৩,০০০ টাকা ঘর ভাড়া দেই, ১,০০০ টাকা থাকে, ৪,০০০ টাকা মাসে বিক্রি হয়, ১,০০০ টাকা থাকে, ১,০০০ টাকাতে আলু ভর্তা ডাল ভাত খাই। চলে না, না চললেও চালান লাগবে না, কষ্ট করে চলি। একবেলা খাই, যে সকালে খাই আই নাই, সারাদিন খাম না, রাত্রে যাই কটা খামো, যাই জুটবো তাই খামো, সারাদিন ইনতি বয়ে থাকি। ইনকাম হয় না, কইলাম না, মাসে দিনে ১০০ টাকা হয়, ১০০ টাকা দেখি কিছুই হয় না। আর যাই যে বেচা কিনি করে হয়, আবার এই দিয়ে আবার এইটা আমি এলে আনি ১০০ টাকা লাভ হয়, ওই ১০০ টাকাতে যা আনতে পারি তাই। জীবনের এমন কঠিন মুহূর্তে যেখানে মানুষ হাত পাততে বাধ্য হয়, সেখানে নার্গিস বেগম নিজের আত্মসম্মানকে ধরে রেখেছেন দৃঢ়তার সঙ্গে। ভিক্ষার পথ বেছে নেননি কখনো, নিজের হাতেই রোজগার করে খেতে চান, যতই কষ্ট হোক না কেন। ভিক্ষা করলে তো সম্মান থাকে না, তো নিচে যাতে যাও না। আর এইটুকু যদি গেলে আমি ব্যবসা করে খাইতে পারি, তাহলে আমার একটা মান সম্মানের একটা অন্যরকম একটা দাম থাকে। এই যে এইটুকু যে ব্যবসা করে খাই, তারপরেও মনে করেন এইটারই একটা ইজ্জত আছে, মান সম্মান আছে, এইভাবে এইটা নিয়ে খাই। ভিক্ষা করলে তো মানুষে ভালোবাসে না, চোখে দেখতে খারাপ লাগে, শরম করে এলাকা চাই। এর লাগে এই ব্যবসা নিয়েছি, এই ব্যবসাতে যে কয়টাই পাই, ডাল তো খাবার পাবো, আলু তো খাবার পাবো। মাথার ভেতর এখনো ঘুরে ফিরে ফিরে আসে সেই রক্তাক্ত স্মৃতি। নার্গিস বেগম বলেন, সেদিন যদি আমিও মরে যেতাম তাহলে বোধহয় এত কষ্ট থাকতো না। আজকে বেঁচে আছি, কিন্তু প্রতিদিনই মরছি একটু একটু করে। তার চোখে জল আসে, গলা কেঁপে ওঠে যখন সন্তান ও স্বামীর কথা বলেন। সেই মুহূর্তের কথা মনে পড়লেই আজও রাতে ঘুম আসে না তার। বারবার চোখের সামনে ভেসে ওঠে ওই দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ছটপট করতে থাকা তার সন্তানদের চেহারা। এমন যন্ত্রণা কোনো ভাষা প্রকাশ করা যায় না।